আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভিউয়ার্স ইন টুডেস সেশন। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। সম্প্রতি একটি পোস্টে দেখতে পাই একজন নবীন ফার্মাসিস্ট যিনি লিখেছেন, পিএমডিতে জবের ইচ্ছার কারণে গত 4 মাস অপেক্ষা করেছি, ফ্যাক্টরি জবে ঢুকি নাই। মাইক্রোসফটের সব অ্যাপ্লিকেশন, টিম লিড কাজ, গ্রাফিক ডিজাইন সহ মোটামুটি সিজিপিএ আর পাবলিক ইউনিভার্সিটি। মোট কথা গত 1 বছরে পিএমডির জন্য নিজেকে প্রিপারেশন করেছি, আর এখন অ্যাপ্লাই করলে দেখি ডাক পায় একদম কিছু না জানা ছেলে পেলেও। কি দেখে আসলে কল আসে আর হায়ার হয়? সো ইটস এ ভেরি বেসিক কোশ্চেন ফর এ নিউ ফার্মাসিস্ট। এবং আজকে আলোচনার বিষয় আমাদের এই প্রশ্নটি, কি দেখে আসলে কল আসে আর হায়ার হয়? টার্গেট যখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সো ওই পোস্টেরই কিছু কমেন্টস আমরা লক্ষ্য করি। যেমন একটি কমেন্টসে দেখতে পাই, আপনার সব থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটা নাই, সেটা হলো কমিউনিকেশন স্কিল। বেশিরভাগ ফার্মাতেই পিএমডি সার্কুলার খুব কম থাকে, ফলে এগুলো ইন্টারনাল সার্কুলারই সীমাবদ্ধ থাকে। আপনার যে স্কিলগুলো আছে এগুলোর চেয়েও বড়টা নাই, ওটা বাড়ান, তাহলেই কাজ হয়ে যাবে। সেকেন্ড থিং ইজ দ্যাট, আপনার লাস্ট প্রশ্নের উত্তর হলো সিভি দেখে কল আসে আর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ থেকে হায়ার হয়। আপডেট ইউর সিভি অ্যান্ড লার্ন হাউ টু অ্যাপ্লাই ফর আ জব। এবং একেবারে র একটি কমেন্ট, যেখানে একজন বলছেন, বড় ভাই, মামা, চাচা, খালু, বড় আপু, আরও অনেক ফ্যাক্টর যারা এখানে বড় বড় জ্ঞান দিতেছে, এরাও কারো না কারোর মাধ্যমে ঢুকেছে, এখন পদ পেয়ে বড় বড় লিখনি দিতেছে। সো practically all these comments are correct to some extent, but I think this is not the actual one. So let's try to make it easy. সো সঠিকভাবে বোঝার জন্য আসলে আমাদের খুব বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নেই। যে সার্কুলারগুলি আমরা দেখতে পাই, সেই সার্কুলারগুলি যদি স্টুডেন্ট অবস্থায় একজন ফার্মাসিস্ট অ্যানালাইসিস করে এবং নিজেকে সেইভাবে তৈরি করে, তাহলে কিন্তু সে কম্পিটিটিভ হতে পারে। যেমন বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে অলমোস্ট অল সার্কুলারের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে বিপাম আর এমফার্ম, ফার্ম এন্ড রেপুটেড ইউনিভার্সিটি। সো একজন ফার্মাসিস্ট যখন পড়াশোনা কমপ্লিট করে, মোস্ট অফ দ্যাম আসলে এই ক্রাইটেরিয়া সে মিট করে ফেলে, তাহলে সেকেন্ড কোন বিষয়টা চলে আসে, এবং সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। দ্যাট ইজ 2 to 3 years রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইজ প্রেফার্ড। সো এই সার্কুলারটা তো আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিয়েন্সের ব্যাপারে বলা হচ্ছে। এই সার্কুলারটি তো রয়েছে 1 year experience is preferred, 2 to 3 years of relevant experience from any reputed pharmaceutical company will be concerned as added advantage. Minimum 2 years of experience in PMD. এখানে দেখতে পাচ্ছি experience in similar types of activities in any reputed pharmaceutical companies is preferred. এখানে রয়েছে minimum 2 years experience in relevant job role in pharmaceutical industry. এই সার্কুলারটিতে রয়েছে 1 to 2 years experience in pharmaceutical marketing preferable. এখানে দেখতে পাচ্ছি 1 to 2 years of experience from pharmaceutical industry is preferable. That is learning এবং earning, that is after completing your academic part. জব এ যাওয়ার ক্ষেত্রে মূল যে বিষয়টা গ্যাপ সৃষ্টি করছে, ইনফ্যাক্ট মানে প্রেফার্ড কোম্পানিজগুলো যদি তুমি খেয়াল করো, সেখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো যেহেতু স্টুডেন্ট অবস্থায় যে একাডেমিক পার্টটা আমরা পড়ছি, সেখানে প্র্যাকটিক্যালি ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে যে কাজগুলো করতে হয় তার ডিসকাশন খুবই কম, যার কারণে মোস্ট অফ দ্য কোম্পানিজ, দ্যাট ইজ টপ 20, টপ 30 কোম্পানিজ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেই বিষয়টাতে আসলে ক্যান্ডিডেটদের মধ্যে ডিফারেন্সিয়েশন করে দেয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো এই এক্সপিরিয়েন্স যেহেতু একজন নবীন ফার্মাসিস্টের কাছে থাকছে না, সেই ক্ষেত্রে সে জব
পাওয়ার ক্ষেত্রে ডিফিকাল্টিস ফেস করছে, এবং এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা রয়েছে, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টর তা হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনারদের মাধ্যমেই কিন্তু হচ্ছে এই সেক্টরটি বুমিং হয়েছে। সো একজন স্টুডেন্টকে নিয়ে খুব বেশি দিন তাকে শেখানো অনেক কোম্পানির জন্য এটা একটা ঝুঁকি হয়ে যায়, কারণ স্মল কোম্পানি যারা রয়েছে কিংবা কম্পারেটিভলি স্মলার, তাদের ক্ষেত্রে যেটা ঘটে 1 to 2 years অফ এক্সপিরিয়েন্স পাওয়ার পর মোস্ট অফ দ্য ফার্মাসিস্ট তারা জব সুইচের দিকে কনসেন্ট্রেট করে ফর গেটিং বেটার অপশনস। এবং বিগার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারাও যখন দেখে যে মিড লেভেলের একটি কোম্পানিতে তার 2-3 বছর কিংবা 1-2 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাকে পিক করে দেয়। সো এই ক্ষেত্রে অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে ডিফিকাল্টিস তৈরি হয়, জাস্ট বিকজ হ্যাভিং দ্য ট্রাস্ট। সো এক্ষেত্রে একজন নিউ ফার্মাসিস্ট হিসেবে তুমি আসলে কি করবে? সো 2 to 3 years এক্সপিরিয়েন্স এটা যে সবসময় একদম জবে গিয়েই নিতে হবে সেটা আমি মনে করি না, কারণ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন অনেকটাই ম্যাচিউরড, এবং এখানে অলমোস্ট all top companies have a very structured product management department. So স্টুডেন্ট অবস্থাতেই যদি আসলে তুমি একটু গাইডেড অবস্থায় নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করো, সেই ক্ষেত্রে এই গ্যাপটা মিনিমাইজড হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট অফ দ্য থিং ইজ প্রফেশনালসদের সাথে থাকা এবং নিজেকে সেই অনুযায়ী তৈরি করার চেষ্টা করতে হবে। এবং সেক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমরা যেটা চেষ্টা করছি পিএমডি ভার্চুয়াল বিডি এই গ্রুপের মাধ্যমে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে আসলে যে কাজগুলি করতে হয় সেই সম্পর্কে তোমাদেরকে একদমই প্র্যাকটিক্যাল ধারণা দিতে। এবং এই সার্কুলারগুলিতে যে কমন রিকোয়ারমেন্টগুলি থাকে একজন স্টুডেন্টের উচিত কিংবা একজন মেন্টরের উচিত সেই বিষয়গুলি আমি মনে করি যে তাকে আগে থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া। যেমন কম্পিউটার সম্পর্কে তার ভালো দক্ষতা থাকা, তো কম্পিউটার সম্পর্কে ভালো দক্ষতা বিভিন্নভাবে অর্জন হতে পারে। অনেক এক্সট্রোভার্ট ছেলেপেলে আমরা দেখতে পাই যারা কম্পিউটারের ব্যাপারে গ্রাফিক ডিজাইন হোক কিংবা আদার্স অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইলাস্ট্রেটর কিংবা আদার্স যেগুলো রয়েছে ফটোশপ কিংবা এই বিষয়গুলিতে তারা খুবই দক্ষ, বাট দে ডোন্ট হ্যাভ এনি ডেফিনেট সার্টিফিকেশন, যেটা অনেক সময় রিক্রুটমেন্টের ক্ষেত্রে পার্থক্য করে দেয়। তো আমি বলবো যে যারা স্টুডেন্ট অবস্থায় তোমরা এই ধরনের সার্টিফিকেশন কোর্সগুলো করে নিতে পারো, যা আলটিমেটলি ভবিষ্যতে তোমাকে কিন্তু কম্পিটিটিভ করে তুলবে ইন্টারভিউ বোর্ডে। Second thing, having strong communication skill both in Bengali and English with excellent presentation skill, and these skills should also be certified. যেমন যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা অবস্থাতেই একেবারেই পার্সোনাল ইন্টারেস্টে আমি একটি 1 year কোর্স করে নিয়েছিলাম ইংরেজি ভাষার উপরে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে। তো ওই সময় কিন্তু যদি আমি আরেকটু গাইডলাইন পেতাম, যেটা আমি এখন ফিল করি, তাহলে কিন্তু আমি আরও কয়েকটা ভাষার উপর নিজের দক্ষতাটা পড়ে নিতাম, কারণ তখন প্রচুর সময় থাকে হাতে, যেটা পরবর্তীতে আর পাওয়া যায় না। সো আমি বলবো যারা এখন ফার্মাসিতে পড়াশোনা করছো, দে শুড হ্যাভ বি অ্যাটাচড উইথ দিস টাইপ অফ ইনস্টিটিউশনস ফর গেটিং সার্টিফিকেশন, এবং যা পরবর্তীতে তোমার কথা বলা এবং নিজেকে উপস্থাপন করার দক্ষতাটাও বৃদ্ধি করবে এবং লেখনী শক্তি বাড়াবে। নেক্সট থিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ট্যুর। এই পার্টটাকে খুব সিরিয়াসলি নেয়া, যেটা আমরা অনেক সময় ক্যাজুয়ালি করে থাকি। তো দিস ইজ আ ভেরি বিগ অপরচুনিটি স্টুডেন্ট অবস্থায়, এবং বি ফার্ম কমপ্লিট করার পর যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা করে থাকি, এই ট্রেনিংটা 1 month ট্রেনিং, এখানে তোমাকে কিন্তু খুব সিরিয়াস হতে হবে, বিকজ তুমি একটা প্রফেশনাল এনভায়রনমেন্টের মধ্যে একটা লম্বা সময় কাটাচ্ছ। তো এই সময়টা যারা ক্যাপিটালাইজ করবে তাদের জন্য পিএমডিতে জব পাওয়ার ক্ষেত্রে পরে তারা অ্যাডেড বেনিফিট পাবে, কারণ পিএমডি আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটস লটস অফ থিং, এবং তার একটি বড় পোর্শনের কাজ রয়েছে এই ফ্যাক্টরি পিপল যারা আছেন তাদের সাথে।
এবং নেটওয়ার্কিং এর জায়গাটা এটা একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি করতে হয় এবং এই ব্যাপারটা খুব ইন্টেনশনালি তৈরি করার চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তোমার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। কারণ বিভিন্ন ক্রাইটেরিয়ার ছেলেপেলে দেখা যায় যারা স্টুডেন্ট অবস্থায় নিজে যা করতে পছন্দ করে শুধুমাত্র সেই কাজগুলোই করছে। কেউ হয়তো দেখা যাচ্ছে খুব খেলাধুলার প্রতি তার অ্যাটাচমেন্ট, সে খেলাধুলা নিয়েই আছে, কিংবা কেউ দেখা যায় রিলেশনসের মধ্যে চলে যায়, কিংবা আবার কেউ আছে যারা একটা বড় সময় টিউশনি করছে, সেখানে তারা অনেক সময় দিচ্ছে এবং নিজেকে মাল্টিটাস্কিং জায়গাটাতে তৈরি করতে পারছে না। সো তুমি আসলে যা করতে পছন্দ করো সবসময় এই কাজটা করাটাই ওয়াইজ না। এই ক্ষেত্রে তুমি তোমার সিনিয়রদের কিছু গাইডলাইন নিতে পারো এবং আমি বলবো ফার্স্ট ট্রাই টু মিট নিউ পিপল অ্যান্ড গেট ইন্ট্রোডিউসড ইন ইয়োর কমিউনিটি। ফার্মাসিউটিক্যাল কমিউনিটিতে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে ফার্মাসি ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, এখানে কিন্তু একেবারে প্রফেশনাল ওয়েতে আমরা কাজ করি ইন এ ভেরি কনভেনিয়েন্ট একটা এনভায়রনমেন্টে, যেখানে বড় ভাই ছোট ভাই যারা আছে এটা পরবর্তীতে আর কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়লো কিংবা কোথায় সেই বিষয়টা থাকে না, কারণ ফার্মাসিউটিক্যালসের ল্যাঙ্গুয়েজ একই। সো জয়েন নেটওয়ার্কিং গ্রুপস, সেটা নিজের ইউনিভার্সিটির যে ফার্মা ক্লাব কিংবা রয়েছে আদার্স গ্রুপগুলি রয়েছে তা তো অবশ্যই, এর সাথে সাথে এখন এর বাইরেও অনেক গ্রুপ কিন্তু তৈরি হয়েছে, সেই গ্রুপের মধ্যে যদি তুমি অ্যাটাচ হও তাহলে তোমার এরিনাটা বেড়ে যাবে। এবং যখন এই গ্রুপগুলিতে অ্যাটাচ হচ্ছ কিংবা নতুন কারোর সাথে পরিচিত হচ্ছ, ফলো আপ এবং স্টে ইন টাচ এই পোর্শনটা খুবই জরুরি। দেখা যায় অনেকেই পরবর্তীতে আর কমিউনিকেশনটা মেনটেন করে না। আমি বলবো যে ইন্টেনশনালি ট্রাই টু কিপ দিস কমিউনিকেশন, অ্যান্ড এই কমিউনিকেশনের ক্ষেত্রে বি জেনুইন অ্যান্ড অনেস্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ তুমি আসলে যা নিজেকে সেই বিষয়টা এক্সপোজ করাটাই খুব জরুরি। স্টুডেন্ট অবস্থায় যে প্রফেশনালস যে ফার্মাসিউটিক্যালগুলির স্পন্সরশিপে যে প্রোগ্রাম হয়ে থাকে সেই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করার চেষ্টা করাটা জরুরি। যেমন ফার্মাফেস্টে এই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করলে তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবে এবং এখানে কিন্তু হচ্ছে প্রফেশনালসদের একটা উপস্থিতি থাকে যা পরবর্তীতে তোমাকে অ্যাডেড বেনিফিট এনে দেবে। তার সাথে সাথে প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যালামনাই রয়েছে, সেই অ্যালামনাই এর সাথে অ্যাটাচমেন্টে থাকা, কারণ এখানে সিনিয়র এবং জুনিয়রদের একটি বড় রকমের ব্লেন্ডিং হয় এবং এই অ্যালামনাই আয়োজিত বিভিন্ন প্রোগ্রামস যেগুলি হয়ে থাকে বিভিন্ন সময়, সেই প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করার চেষ্টা করা। এবং যারা জুনিয়র ফার্মাসিস্ট আছো তাদেরকে আমি বলবো যে এই প্রোগ্রামে বিভিন্ন অর্গানাইজিং সেশনগুলিতে দায়িত্ব নেওয়া, এটা তোমাকে পরবর্তীতে কিন্তু অ্যাডেড বেনিফিট দেবে এই পিএমডি জব পাওয়ার ক্ষেত্রে। এবং এই ওয়ার্ল্ড ফার্মাসিস্টে এখানেও আমরা দেখতে পাই যে সিনিয়র এবং জুনিয়র ফার্মাসিস্টদের একটি ব্লেন্ডিং হয়, দ্যাট ইজ প্রফেশনালসদের সাথে একটা ক্যাজুয়াল একটা এনভায়রনমেন্ট তুমি পাবে, যেটা রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে খুবই কাজে দেয়। অ্যান্ড ফাইনালি ইউজ ইউর সোশ্যাল মিডিয়া ওয়াইজলি, কারণ সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে সবচাইতে শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আমাদের এই কমিউনিটিতে আমরা ইন্টারঅ্যাক্ট করে থাকি। সো এই জায়গায় আসলে তুমি যখন আসলে কাকে ফ্রেন্ড বানাচ্ছ, কার সাথে তুমি ঘুরছো, যে পোস্টগুলি তুমি দিচ্ছ কিংবা যে বিভিন্ন পোস্টে যে রিয়াকশন তুমি দেখাচ্ছ, দিস শুড বি ডান ভেরি ওয়াইজলি, কারণ এটা তোমার পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল ইমেজ তৈরি করে, যা পরবর্তীতে কিন্তু দেখা যায় যে তোমাকে যখন এই বিভিন্ন প্রফেশনালদের সাথে তুমি যাবা, বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে যাবা, সে কোনো না কোনোভাবেই দেখবা যে তোমার এই ফার্মাসি ডিসিপ্লিনেরই বড় ভাই, সেটা নিজের ইউনিভার্সিটির হতে পারে, অন্য ইউনিভার্সিটিরও হতে পারে। সো সে হয়তো আগে থেকেই তোমার সাথে কানেক্টেড। সো মেক ইউর পার্সোনাল ব্র্যান্ডিং ইন এ ভেরি ওয়াইজ ওয়ে। সো আপাতত এইটুকু ডিসকাশন আমি মনে করি একজন নবীন ফার্মাসিস্টের জন্য এনাফ। সো এর বাইরেও তোমরা যোগাযোগ করতে পারো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কমিউনিকেট উইথ মি অ্যান্ড আই উইল ট্রাই টু মেক ইউর নেটওয়ার্ক স্ট্রঙ্গার। Thanks for watching.